আমরা দেখতে পাচ্ছি অনেকেই কেউ একটি করে গাছ লাগাচ্ছেন, কেউ মঞ্চেতে অতিথিদের একটি করে গাছ দিচ্ছে, দেখতে পাচ্ছি। কিন্তু এই বৃক্ষরোপণ সপ্তাহ যদি আমাদের সারা বছর ধরে চলে, আপনারা বেশি করে গাছ লাগান, গাছ কাটা বন্ধ করুন, গাছ কেউ কাটবেন না, গাছ লাগান, প্রাণ বাঁচান। বুঝতে হবে গাছ আমাদের ভূমিক্ষয় রোধ করে, বন্যাকে নিয়ন্ত্রণ করে, গাছ আমাদের ফুল দেয়, ফল দেয়, গাছ আমাদের বৃষ্টি দেয়, গাছ আমাদের ছায়া দেয়, গাছ আমাদের মাতা পিতা, গাছ আমাদের বন্ধু। এই গাছই আমাদের অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান দিচ্ছে। সুতরাং এই গাছ না থাকলে অক্সিজেন আমরা পেতাম না, গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে, তাই আমাদের জীবন বেঁচে আছে। গাছ আমাদের পরম বন্ধু। তাই আমি বলবো, একটি দুটি চারা গাছ একে ওকে উপহার দেওয়া নয়, একটি গাছ লাগিয়ে সেটা খবরে প্রদর্শন করা নয়। জনগণ, সরকার, প্রত্যেককে আমি বলবো, আপনারা প্রত্যেক দিন বেশি করে করে গাছ লাগান। পরিবেশকে দূষণ মুক্ত করতে গেলে, পরিবেশে যে দূষণ হয়ে রয়েছে, আজকে মানুষের এত রোগ বালাই, ঠিক টাইমে বৃষ্টি হচ্ছে না, প্রচন্ড ঝড় হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, বজ্রপাত হচ্ছে, সবই কিন্তু দূষণের পরিবর্তন হচ্ছে। দূষণ কিন্তু হয়ে গেছে, দূষণটা দিন দিন বেড়ে যাচ্ছে। তাই বলবো, পরিবেশকে দূষণ মুক্ত করতে গেলে গাছ লাগান, প্রাণ বাঁচান। একটি গাছ একটি প্রাণ, এটা কখনো ভুলে গেলে চলবে না। গাছ লাগাও, প্রাণ বাঁচাও, গাছ কেটে ফেলো না গো। একটি গাছ একটি প্রাণ, কেন বুঝো না গো। গাছ লাগাও, প্রাণ বাঁচাও, গাছ কেটে ফেলো না গো। একটি গাছ একটি প্রাণ, কেন বুঝো না গো। পরিবেশ দূষণ রুখতে বাংলার জেলায় জেলায় বেশি করে গাছ লাগাও গো। পরিবেশ দূষণ রুখতে বাংলার জেলায় জেলায় বেশি করে গাছ লাগাও গো। গাছ লাগাও, প্রাণ বাঁচাও, গাছ লাগাও, প্রাণ বাঁচাও, গাছ কেটো না গো। একটি গাছ একটি প্রাণ, কেন বুঝো না গো।